বিরোধী দল যেটা বলছে সমস্যার পাহাড়, আমি দেখলাম যে সমস্যা এটা আপনাকে স্বীকার করতে হবে যে ইরান এবং আমেরিকা এবং ইসরায়েলের এই যে ট্রাই ওয়ার, যুদ্ধ এই অবস্থা, ওয়ারের ফলে সারা বিশ্ব বাজারে জ্বালানি তেল আজকে টালমাটাল অবস্থা, তাই না? ভেনেজুয়েলার মতো রাষ্ট্র যারা নিজেরা জ্বালানি তেল উৎপাদন করে তারা পর্যন্ত আপনার আপনার সেখানে সব কিছু রেশনিং করেছে। তারপরে আপনার জ্বালানি তেলের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে, তাতে মানুষ কম গাড়ি বের করে। ফিলিপাইনে জরুরি অবস্থা জারি করা হয়েছে। কিন্তু আমাদের দেশ বাংলাদেশ দেখেন, ইরান যুদ্ধের পরে আমরা তেলের দামটা কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। সরকার ভর্তুকি দিয়ে হলেও জনগণকে এই তেলের দাম আগের দামে কিনতে পারে। অর্থাৎ আগে হতো কি, ইউক্রেন রাশিয়া যুদ্ধ বাঁধলো সন্ধ্যায়, রাত 12টার মধ্যে ঢাকা শহরে সব জিনিসের দাম বেড়ে গেল, বিশেষ করে তেল সহ অন্যান্য। বলা হলো যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রভাব। কিন্তু দেখেন ইরান যুদ্ধ হয়েছে কিন্তু আমরা তেলের দাম বাড়াইনি। এখন আপনি বলতে পারছেন, এই অনেকে আপনারা বলছেন, আমিও স্বীকার করছি যে যে আমাদের তেল মজুত কম, এইটা নিয়ে আমরা বলছি মজুত আছে, বিরোধী দল বলছে মজুত কম, যেহেতু আপনার বিভিন্ন পাম্পে গাড়ির লাইন টাইন রয়েছে। এই সমস্যার আমি স্বীকার করছি। এখন সেটা আমি উত্তর দিচ্ছি আমরা কি করেছি। কিন্তু এই একটা সমস্যা ছাড়া তাহলে সমস্যার পাহাড়টা হলো কীভাবে? সমস্যা আমি নিজেই আইডেন্টিফাই করলাম যে এটা আপনার কাছে সমস্যা মনে হচ্ছে, কিন্তু এটা তো আমরা উত্তরাধিকার সূত্রে, মানে উত্তরাধিকার সূত্রে বলবো না, যে এই যুদ্ধের পেছনে তো আমাদের কোনো হাত নেই। যুদ্ধের ফলে সমস্ত দেশই কিন্তু তারা নিজের টালমাটাল অবস্থা। এখন আপনারা দেখেছেন যে আমাদের দেশে আমরা যে সিন্ডিকেটটা ভাঙলাম, তেলের দাম বাড়াইতে দিলাম না, এবং আপনার পাম্প থেকে যে তেল আপনার মজুত করা হচ্ছে গোপন উপায়ে, যে কখন তেলের দাম বাড়বে তখন সেই মালিকরা তেলটা ছাড়বে বাজারে। দেখেন এই আমরা প্রায় 8,000 লিটার, 8,000 লিটার মনে হয়, তাই না? 8,000 থেকে 10,000 লিটার তেল আমরা কিন্তু উদ্ধার করেছি এই বিশেষ করে আরো বেশি আমার লাখ ছাড়িয়ে গেছে, এরকম 5 লক্ষ লিটার তেল আমরা উদ্ধার করেছি। এখন এই উদ্ধার অভিযান এবং এই যে এটা আমাদের একটা আপনি দুর্বলতা বলতে পারেন, কিন্তু তেল তো আমরা সেই আগের মতোই আমদানি করছি। আগে ইরান যুদ্ধের আগেও যত তেল আমদানি করতাম এখনও সেই আমদানি করছি। কিন্তু তারপরও দেখেন তেলের লাইন, এইটার কারণ আমি কোনো খুঁজে পাচ্ছি না। তেল তো আমরা না করতাম। বিরোধী দলের নেতা শফিকুর রহমান সাহেব বলেছেন যে এই তেলের লাইন কেন দীর্ঘ হচ্ছে, এবং একই সঙ্গে তেল যে মজুদ আছে আপনারা বলছেন, এবং যে 2 মাস পর্যন্ত তেল আছে, আগামীতে আরো তেল আসবে। আমি একটু বলি হেলাল ভাই, সেখানে কিন্তু বলা হচ্ছিল যে উনি একটা দাবি তুলেছেন যে আসলে স্বচ্ছ প্রক্রিয়া আসলে কতটুকু মজুদ আছে, কি আছে সত্যটা বলার জন্য এটা আমাদের দাবি জানিয়েছেন। আমাদের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী তিনি সংসদে 320 দাঁড়িয়ে একবার স্টেটমেন্ট দিয়েছেন এ বিষয়ে, যে তেলের মজুদের ব্যাপারে, এবং আগামীকাল থেকে আবার সংসদ শুরু হবে। তখন নিশ্চয়ই আমাদের যে কি পরিমাণ মজুদ আছে, পাইপলাইনে কি পরিমাণ আছে। কিন্তু আমার বক্তব্য হলো যে আমরা তো আপনি আমাদের ইরান যুদ্ধের আগে যে পরিমাণ তেল প্রয়োজন হতো, এখন তো সেই একই পরিমাণ তেল প্রয়োজন হচ্ছে, সেই পরিমাণ তেল আমদানি করা হচ্ছে, তাই না? চাহিদা বেড়ে গেল। ইস্টার্ন রিফাইনারি থেকে 3টা ডিপোতে যাচ্ছে, সেখান থেকে পাম্পে আছে। এই যে সাপ্লাই চেনে এইখানে কোনো সমস্যা আছে কিনা এইটা আপনি দেখতে পারেন, এইখানে কোনো সমস্যা আছে কিনা। সমস্যা একটাই দেখা যাচ্ছে যে পাম্পে আসলে তেলটা আর কি মার্কেটে ছাড়া হচ্ছে না ঠিক মতো করে। আর আমাদের মধ্যে আমরা তো হুজুকে আছি যে আপনার যিনি আগে 10 লিটার তেল নিতেন, এখন তিনি ইরান যুদ্ধ সামনে একটু হুজুগ তুলছে, তিনি পুরো গাড়িটা ভরে নিচ্ছেন। এরকম কিছু হচ্ছে। আবার অনেকে আপনার মোটরসাইকেলে করে তেল নিয়ে বাইরে খোলা বাজারেও বিক্রি করছেন। এই যে অভিযানগুলো যদি আরও স্ট্রঙ্গার হতো, তাইলে হয়তো বা আমি মনে করি যে এই সমস্যাটা সমাধান হতো। তো এই একটা সমস্যা যদি আমরা ধরেই নিই, তাহলে সমস্যার পাহাড় হলো কীভাবে? তাই বল, আর সমস্যার পাহাড় হলো কী করে? খাদ্যদ্রব্য, নিত্যপণ্য এইগুলোর দাম যে হু করে তো বাড়েনি এখনও। আমরা তো সেই সিন্ডিকেটটাকে ভেঙেছি। এবং আমাদের আন্তরিকতা দেখেন, সরকারের মন্ত্রীরা, প্রতিমন্ত্রীরা, উপদেষ্টারা 24/7 দে হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স আপনার 17 ফেব্রুয়ারি অফ আপনার 2026। আমরা
আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি যে মানুষ যাতে শান্তিতে থাকে। আপনি বিচার বই আপনার ওই যে আগের মতো যে এইরকম পুলিশ বাদী হয়ে মামলা করছে, রাজনৈতিক মামলা করছে, রাজনীতিবিদদের হয়রানি করছে, তারপরে আর একজনের দোষ দিচ্ছে, আমরা কিন্তু এই 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 যে ব্লেম গেমে নেই। আমরা আমাদের নিজেদের সক্ষমতা বাড়ানোর জন্য এই যে রিনিউয়েবল এনার্জির কথা বলেছি, বিশেষ করে এনার্জি সেক্টরে যদি এই যুদ্ধ বেশি দিন চালু থাকে বা অব্যাহত থাকে, তাহলে থেকে এই যে তেলের সংকট, এটা কিন্তু জনগণ, আমরা সবাই বুঝি যে এই সংকট সরকারের এখানে যেটুকু করার আছে, এখানে জনগণকেও সাপোর্ট দিতে হবে সরকারকে।